কারফিউ শিথিলের সময়সীমা বেড়ে যাওয়ায় আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। যানজট আর মানুষের চলাচলের স্বাভাবিক চেহারায় ফিরছে নগরী। চলমান কারফিউর ষষ্ঠ দিনে আজও কারফিউ শিথিল রাখা হয়েছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রাজধানীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দেখা গেছে সকাল থেকেই। গতকাল থেকে খুলেছে সরকারি বেসরকারি সব অফিস। টানা 5 দিন পর অফিস খোলায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় যানজট। কোথাও কোথাও যানজটে সড়ক ছিল স্থবির। গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের। এছাড়া কারফিউ শিথিলের সুযোগে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর বাইরের আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন দুলাল। দুলাল, আজ মানুষ ও যানবাহনের চলাচল কেমন বেড়েছে? এছাড়া কারফিউর কারণে পণ্যের সরবরাহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আজ সকাল 10টা থেকে 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা, এরকমই নির্দেশনা আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখন আমরা ঠিক 8টার পরে যখন আমরা বিভিন্ন সড়কের নগরীর বিভিন্ন সড়কে গেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোর থেকেই কিন্তু যানবাহন চলাচল করছে। অর্থাৎ যে হরতালের যে কারফিউর যে শিথিলতার যে সময় ছিল, সেই সময় কিন্তু তারও আগেই কিন্তু বিভিন্ন যানবাহন পেরিয়ে গেছে। অর্থাৎ যাতে কারফিউ এই সময়ে লোকজন বের না হয়, সেনাবাহিনী আছে রাস্তায়, পুলিশ আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কারফিউ আইন রক্ষা করার জন্য। কিন্তু একটা কোথাও একটু স্বাভাবিক রাখার জন্য পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিছুটা ছাড় আছে। অর্থাৎ চাচ্ছে যে এই কারফিউ চলা অবস্থায় যখন কঠোর থাকবে সন্ধ্যার পরে, তখন যেন যানবাহন না চলে, কিন্তু শিথিল থাকা অবস্থায় যানবাহন স্বাভাবিকভাবে পুরোদমই যেন চলতে পারে, সেই রকম মনোভাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আপনি জানতে চেয়েছিলেন যে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন আছে। গতকালও যখন 11টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, তখন আমরা দেখেছি এবং আরও বিভিন্নভাবে খবর নিয়েছি যে চট্টগ্রামের যে পাইকারি বাজার আছে, খাতুনগঞ্জ, চাকতাই, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু পাইকারি আড়ত দোকান খুলেছে এবং পণ্য তারা বেচাকেনা করেছেন। এবং পাইকারি বিক্রেতাদের পাশাপাশি আমরা খুচরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি। তারাও যেটি বলছে যে তারা পণ্য বিক্রি করছেন এবং পাইকারি বাজার থেকে পণ্য আনতে পারছেন। স্বপ্ন, আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 11টার দিকে চট্টগ্রাম বন্দর নৌ পরিবহন মন্ত্রী আসবেন, প্রতিমন্ত্রী আসবেন এবং তিনি বন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং যে দুস্থ বিভিন্ন শ্রমিক আছে তাদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করবেন। আর আরেকটি ব্যাপার যে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি, চট্টগ্রাম জেলা পুলিশ এই পর্যন্ত 364 জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে এবং এরা পুলিশ বলছে সুনির্দিষ্টভাবেই বিভিন্ন ফুটেজ, তথ্য প্রমাণ সংগ্রহ করেই তাদেরকে। দুলাল, আমরা চট্টগ্রামের কারফিউ পরিস্থিতি জানছিলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে ছিলেন আমাদের সহকর্মী মাইনুদ্দিন দুলাল।